জুলাই যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, তার প্রতিচ্ছবি আমরা গতকালকে শাহবাগ থানায় দেখতে পেয়েছি। জুলাইয়ের এত রক্তের পরে যদি উপরের নির্দেশে এইভাবে হচ্ছে সবকিছু বৈধ হয়, তাহলে বাংলাদেশে আইন আছে বলে আমাদের কাছে আর কিছু মনে হয় না। পুরো রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে এই হামলাকে তারা বৈধতা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ মাহমুদকে তাকে হত্যার, তাকে জবাই করার হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করতে চাই। তার সাথে হল সংসদ এবং ডাকসুর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিল। আমরা দেখতে পেয়েছি যখন থানায় যাই, ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা থানায় যায়, থানায় গিয়ে মব তৈরি করে এবং নৃশংস কায়দায় ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের উপর হামলা করে। শুধু হামলা করে তারা ক্ষান্ত হয়নি, পরবর্তীতে তাদেরকে উদ্ধার করতে যখন আমাদের ডাকসুর এবি জুবাইর, মোসাদ্দেক সহ আরো জুমা সহ আরো কয়েকজন যায়, তাদেরকে থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত তাদেরকে মারতে মারতে ওই থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমরা তখন যোগাযোগ করছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং সরকারের পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, সবাই নীরব ভূমিকা ছিল। ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ, পুরো রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে এই হামলাকে তারা বৈধতা দিয়েছে। Hire Google TV. Smart living powered by Homey AI. এই হামলার পরে আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে হামলার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এরপরে আমরা দেখতে পেয়েছি যে ছেলে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেছে, তার জিডি তো নেওয়া হয় না, তাকে থানার মধ্যে রেখে দেওয়া হয়েছে। সেই দুপুর থেকে একদম 4:30 পর্যন্ত, ভোর 4:30 পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে। ধানমন্ডি থানায় আমরা যাওয়ার পরে আমরা পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশের উচ্চ পদস্থ যারা কর্মকর্তা আছে তার সাথে কথা বললাম, আপনারা কেন তাকে আটকে রেখেছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ আছে, সে ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে আপনারা কিসের ভিত্তিতে তাকে থানায় আপনারা রাখছেন। তখন তারা আমাদেরকে বললো এটা উপরের নির্দেশ। উপরের নির্দেশে তো আমরা সে ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি, সে হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডাদের নির্দেশে তখন এই শিক্ষার্থীদেরকে গুম করা হতো, খুন করা হতো, মামলা দেওয়া হতো। তো এখন জুলাইয়ের এত রক্তের পরে যদি উপরের নির্দেশে এইভাবে সবকিছু বৈধ হয়, তাহলে বাংলাদেশে আইন আছে বলে আমাদের কাছে আর কিছু মনে হয় না। পুলিশের সাথে কথা বললাম এবং সর্বশেষ তারাও চেক করলো তার ডিভাইস, এর ন্যূনতম তার কোনো ধরনের সংশ্লিষ্টতা তারা পায় নাই। তো এই শিক্ষার্থীকে যে 12 ঘন্টা ধরে সম্পূর্ণ বেআইনিভাবে থানায় রেখে তাকে যে মানসিকভাবে তার উপর যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনের বিচারটা কে করবে? আজকে রাষ্ট্র যদি এইভাবে ডিসফাংশনাল হয়ে যায় তাহলে দেশের মধ্যে তো আর কিছু থাকে না। তো আমরা এখন পর্যন্ত তাদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তি চাই। আমরা আশা রাখবো ছাত্রদল এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল ব্যবস্থা গ্রহণ করবে। দেশের যে আইন আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসীরা এই শিক্ষার্থীদের উপর হামলা জড়িত ছিল তাদের থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ইতিমধ্যে আমাদের যারা হামলার সাথে জড়িত ছিল তাদের তথ্যগুলো আমরা বের করছি। তাদের বিরুদ্ধে দেশের যে আইন সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অভিযোগপত্র দিব, আমরা আশা করবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, যেভাবে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, তার প্রতিচ্ছবি আমরা গতকালকে শাহবাগ থানায় দেখতে পেয়েছি। আমরা এরকম কখনো আশা করি নাই যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল তারা এইভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপরাধ শিক্ষার্থীদের উপর, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপর তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। এই কাজের মাধ্যমে আলটিমেটলি তারা দেশের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে কারা এই দেশের মধ্যে নৈরাজ্য চাই, কারা এই দেশের মধ্যে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস চাই। ক্যাম্পাসগুলোতে আবার যেহেতু ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে তাদের কোনো অবস্থান নাই, তারা আবার সেই ক্ষমতার রাজনীতির মাধ্যমে এই ক্যাম্পাসগুলোতে তারা শিক্ষার্থীদের মধ্যে ভয় ভীতি তৈরি করার মাধ্যমে তারা ক্যাম্পাসে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তো আমরা এইটা দৃঢ়কণ্ঠে বলছি, ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ফেসিবাদী কাঠামোর মাধ্যমে কেউ রাজনীতি করবে, কেউ এই যে হকি স্টিক, স্টাম্প, কিরিচ দিয়ে ভয় দেখিয়ে হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে, সেটা আমরা বেঁচে থাকতে হবে না। সেটা যদি করতে চাই তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে, আমাদের জীবনের উপর দিয়ে করতে হবে। এবং সে জায়গায় আমরা আছি, আমরা শিক্ষার্থীদের সাথে আছি। আমরা প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীদের কাছে যাব, শিক্ষার্থীদের কাছে আমরা তাদেরকে আশ্বস্ত করব এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসকে প্রতিহত করব।